লাগে না। মুখ পুরে মিনসে জানে না কোথায় গেছে, না দেবে একটা দামিস কাপড়, না দেবে একটা শাড়ি, না দেবে একটা ব্লাউজ, না দেবে অন্য কিছু, না দেবে সাজাগোজা জিনিস। এই যত সব জিনিস আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা পড়েছি। আমি শহরের মেয়ে, এই গ্রামগঞ্জে আমার বাবা মা বিয়ে দিয়েছে এই মুখ পুরে মিনসের সঙ্গে। এই কোনো সময় ছাগল চড়াতে হয়, কোনো সময় গরু চড়াতে হয়, নিজের শরীরে যত্ন করতে পারি না। যখন তখন সাজলে পরে বলবে যে এই কার জন্য সেজেছিস, নাঙ্গের ভাত খাবি, ভাত আর ভাত খেতে ইচ্ছা করে না। এই যে মুখ পুরে মিনসের কথা, কথা আর সহ্য হয় না রে বাবা, হয় না। আজকে আসুক, আজ ওর একদিন চাই আমার একদিন, হয় ভাত আর ভাত খাবো আর নাহলে নাঙ্গের ভাত খেয়ে দেখবো আজকে কেমন লাগে। আর সহ্য হয় না। কই রে গিন্নি রে? কে রে? আমি। আরে আজকে ভিক্ষা টিক্কা নাই, বাড়ি যা তো, বিরক্ত করিস না। তো আমি ভিখারি বলছি? মনে তো হচ্ছে তাই, ভিখারির আওয়াজের মতন বলছে। ভিখারি তো হবে, কে হবে তাছাড়া? কে তুমি? বাবা, এত তাড়াতাড়ি তো গলা আওয়াজ ভুলে গেলি। তুমি কোথায় ছিলে বলো তো? কেন ছাগল নিয়ে গেলাম, ছাগল বেরিয়ে এলাম পুকুরের মাঝে। আর আমি যে সেজে গুজে রেডি আছি মার্কেটে যাওয়ার জন্য, আমাকে যে কিছু টাকা লাগবে দিতে পারছো না? টাকা? হ্যাঁ। টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই না। আর বাড়িতে যে খাবার নেই মুখ পুরে মিনসে? কেন কালকে 1 কেজি চাল এনে দিলাম। 1 কিলো চাল, তুমি তো আধা কিলো চাল বেশি খাচ্ছ দুবেলা। আমি খাচ্ছি না, তুমি খাচ্ছ। আমি কোথায় খাচ্ছি? তোমাকে পেটটা দেখো। কি আমার পেটটা দেখছো? ও দুবার করে ভাত খাচ্ছে। তুমি তো 1 কিলো চাল খেয়ে শেষ করে দিচ্ছ। এ গিন্নি, মেয়ে কই? মেয়ে দেখো, মেয়ে তুমি যে বাড়িতে পাঠাটা রেখে গেছো, ছাগলগুলো তো নিয়ে চলে গেলে, বাড়িতে যে পাঠা আছে তা পাঠাটাকে কেন নিয়ে যাওনি? শেষ পর্যন্ত মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তোর বাবা পাঠাকে নিয়ে যেতে ভুলে গেছে, তুই যাই চড়িয়ে দিয়ে আয়। মেয়ে নাই তাহলে? মেয়ে নাই, মেয়ে গেছে পাঠা চড়াতে। এ গিন্নি, অনেকদিন থেকে আনন্দ ফুর্তি হচ্ছে না আমাদের। শোনো, আনন্দ ফানন্দ বাদ দাও, মেয়ে বিদায় দিতে হবে। তো মেয়ে তো বিদায় দেবো, জামাই আনতে যেতে হবে না? তাকে বলি এতদিন পরে তোমার মুড কোথা থেকে এলো আনন্দ করার? কিন্তু আমি যেতে পারবো না জামাই আনতে। জামাই আনতে তুমি না যাবে, তা কেউ যাবে? তোমার বোনকে পাঠাও। কেন যাবে না? তোমার বোনকে পাঠাও। ওই চুল্লু খোরের বাড়িতে যায় চুল্লু খায় উল্লু হয়ে থাকবে। এই চুল্লু খাই আমি? চুল্লু খাও না? না, সৃষ্টি খাই। চুল্লু খেয়ে খেয়ে সম্পূর্ণ শেষ করে দিলে। এই গিন্নি, কি হলো? এটা হোক না আনন্দ। একটা হোক, তাই নাকি? এত শখ জেগেছে? শখ শখ শেষ হয়েছে আমাদের। হায় রে, দেখো শখ তো আমারও হয়েছে। তাহলে বিকালবেলা মার্কেট নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। আমাকে কেনাকাটা করে দেবে? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। ও সোনা, ও সোনা, বাজে কি করবে না, জানে রে জান তুই রে সোনা, বাজে কি করবে না।
হঠাৎ করে হ্যাঁ দিদি জামাই বাবুর বাড়ি আসবো হঠাৎ করে না তোকে ওটা শালি এই মুখ পুরো মিনসে কথা দূরে থাকো পুরো চেক করো দূরে একদম কাছে আসবে না এটা তোর বোন শালিকে দেখে একবার মন একবার উঠতে এ উঠেছে মাগে তুই কত বড় হয়েছি গে আচ্ছা আমি বড় হব না দেখি ছোট হয়ে থাকবো কি দেখছো অনেক বড় হয়েছি তুই রে নাকে ফুটা হচ্ছিল আচ্ছা বলো কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি ভালো আছো দেখ আমি ভালো আছি মন্দ আছি আমি কিছু জানি না এই মুখটা মিনসেকে বলছি যে জামাই বিদায় নিয়ে আসো শুনছেই না আমার কথা এই মুখটা মিনসে হ্যাঁ মানে আগামী কাল জামাই ষষ্ঠী হ্যাঁ সবারই ঘরে ঘরে জামাই সবারই ঘরে ঘরে জামাই আসবে তোমার ঘরে জামাই আসবে জামাই নেই তো বলো জামাই বাবুকে বলো জামাই নিয়ে আসবে আমি পারবো না আর আমার টাকা নাই বলছে আমার টাকা নাই আরে টাকা থাকবে কোথায় বলতো সারা দিন ওই চুল্লুর বাড়িতে যায় উল্লু খেয়ে পড়ে থাকে জামাই বাবু তো হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা আমি চুল্লু খাই না বল আমি যখন আসি কি না আসার আধা ঘন্টা আগে আমি এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম ফোনে হ্যাঁ তারপর দেখি জামাই বাবু এক পা দু পা করতে করতে ওই যে যারা চুল্লু বিক্রি করে চুল্লু খেতে গেছে আরে চুল্লুর বাড়িতে একটা বউ আছে আরে বেটা ছেলে চুল্লু বিক্রি করে না মেয়ে ছেলে চুল্লু বিক্রি করছে ওটার সাথে ভালোবাসা করে ওই বউটার সঙ্গে ভালোবাসা মা সর্বনাশ হাইরে দশা সত্যি বলছিস বিদ্যা একদম সত্যি 3 তুই দাঁড়া এখনই কবর বসি তারপরে দেখাবো সব বলে দিলি তুই দাঁড়া জামাই বাবু কেমন আছো গো সোনা আমি তো ভালো আছি ভালো আছো একটা কথা বলবো দিদি বাগানে গেছিল বাগানে হ্যাঁ সত্যি বলছি তো বাগানে পায়খানা করতে গেছিল নে পায়খানা করতে যায়নি পায়খানা করার নাম নিয়ে অন্যজনে ওই যে শাহজাহান আছে না শাহজাহানের সাথে দেখা করতে এ কিন্নি এই কি হলো শাহজাহান তো কে হয় কে হয় ওই যে বুঝছো শাহজাহান তো দেখা করতে এসেছিলি মুখ পুরো মিনসে কোথাকার বলো চুল্লু বাড়ি তোমার কে হয় চুল্লু বলো চুল্লুর বাড়িতে গিয়েছিলে চুল্লু বাড়ি কে হয় বলো কে চুল্লু বাড়ির সঙ্গে গল্প করে নিয়ে গুটুর করে এই ওর সাথে দেখা করতে যাওনি মুখ পুরো মিনসে কোথাকার শালা এখনই বকাচ্ছে দাও গেছিল ওই চুল্লু বাড়ির বউয়ের কাছে যাবে বলো যাবে বলো আর তোমার তুই কেন জ্বালা বলো তুমি শাহজাহানের কাছে কেন জ্বালা হ্যাঁ আমি শাহজাহানকে চিনি না হ্যাঁ আমি কাউকে চিনি না ও বললে মিথ্যা কথা বলেছে তাহলে আমি চুল্লু খাইলাম কে বললে তোকে ও বলেছে আমি তাহলে তুই হচ্ছে নাটের গুরু শোনো জামাই বাবু শোনো যাইনি দিদি যাইনি মিথ্যে কথা বললাম ও দিদি জামাই বাবু শুধু ঝগড়া লাগানোর কাজ করিস তাই না শোন এত কথা বলে লাভ নাই তুই যাবি জামাই বিদায় আনতে হ্যাঁ জামাই আনতে যাবি না এ যাবে না এ বাজার ঘাট সবকিছু করবে আজকে আর তুই আজকেই জামাই বিদায় নিয়ে আসবি জামাই আমাকে আনতে যেতে হবে হ্যাঁ ঠিক আছে টাকা আলমারিতে আছে কত টাকা নিবি যা নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আলমারি থেকে টাকা নিয়ে জামাই আনতে যাচ্ছি কেমন যা আমি যাব আর আসবো দেরি করব না যা ঠিক আছে রসগোল্লা হ্যাঁ বড় একটা মিষ্টির হাড়ি নেব ঠিক আছে যা তাহলে জামাই আসবে কিন্নি কি আনন্দ তাহলে আমি বাজার যাই কি আনন্দ গো তাহলে আমি বাজার যাই শোনো হ্যাঁ বাজারে যাবে চিকন চাল নিয়ে আসবে শুরু চিকুন চাল হ্যাঁ আর মাছ নিবে সবথেকে সেরা মাছ বড় আর তারপরে নিবে তুমি খাসির মাংস 1 কিলো সব জামাই খাবে আমরা সবাই খাবো আমরা জামাই সবাই। খাবে 1 কিলো খাসির মাংস নেবে আর তরকারি যেগুলো ভালো উঠেছে নতুন সব নেবে নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে আমি রান্না করব ততক্ষণ তোমার শালি জামাই নিয়ে চলে আসবে আসতে কিন্নি যাও না আমি আর দেরি করব না
আমাকেও সবকিছু গুছিয়ে গেছে নিতে হবে, বাড়িতে লেপা পোছা মোছা ধোয়া সবকিছু করতে হবে, কেননা আজ বহুদিন পর সে আমার এই বাড়িতে জামাই আসবে। সে কোন ছোটবেলায় আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, আমি আজ অব্দি জামাইকে মুখটা পর্যন্ত দেখলাম না, সেই ছোটবেলা দেখেছি। তাই তো আজ জামাই আসবে, আজ অনেক কাজ আছে, আর দেরি করব না, তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই। যদি ছেলে নিতে আসে তো ভালো কথা, নালে ওই উলাউটুকে নামো নাকি কি মার মারবো নিজেই বুঝতে পারবে না। ছেলেটাকে নিতে আসলো, আসবে কি হলো রে? কি কবে আসবে? আসবে না নিতে? নিতে কাকে? বসবো? বেলা নাই। এই বেটা তোকে নতুন করে বিয়ে দেবো বেটা, নতুন করে। হ্যাঁ নতুন করে বিয়ে দেবো। চলো তাড়াতাড়ি বিয়ে করলি চলো। এই, বাপের কলার ধরে। আমি বিয়ে না, বাইরে থেকে ডাকছে। তুই বিয়ে বলছিস কেন? আমি ডাকলাম হ্যাঁ গেলি কে বিয়ে দিবে? বাইরে ও বিয়ে মশাই বাড়িতে আছেন নাকি? কি ব্যাপার বিয়ে বলে ডাকছে? বিয়ে বাড়িতে নেই। কোথায় গেছে? ওই মাঠে গেছে পায়খানা করতে। এই পায়খানা করতে। বিয়ে বাড়িতে নেই। কথা বলছে এই দাঁড়া, পায়খানা আমি করতে। যাচ্ছি। ও বিয়ে মশাই আসি দাঁড়া। আরে বিয়ে বিয়ে মশাই কতদিন পর। ও বিয়ান কি হলো? বিয়ান বিয়ান মশাই কেমন আছেন? আরে বিয়ান কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো এই চলে যাচ্ছে। এই কি হলো? বিয়ানকে এই কে বিয়ান? ওই তোমাদের আর বিয়ে কথা। ওটা শাশুড়ি 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 কার তো শাশুড়ি? তো ও বিয়ান এটা কে হয়? এইটা আমার ছেলে, আপনাদের জামাই 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 হ্যাঁ এটা যাওয়া। জামাই জামাই মান সম্মান বাপের সব খালটো কেমন বাবু বুঝিস না? ও বিয়ান খালটো বাবু হ্যাঁ? জামাইয়ের স্বভাব ভালো না, কেন? হ্যাঁ? জামাই লুচ্ছা, হাই! শাশুড়িকে দেখলে খালি জড়িয়ে ধরে জামাই। বুঝতে পারিনি অনেকদিন পরে, সেই ছোটবেলা কোনোদিন পরিচয় হয়নি, পরিচয় হলো আর আমার ছেলে ওরকম করে। হ্যাঁ ভদ্র। মা? ছেলের মতো মানুষই হয় না। ও মা, তাহলে এটা আমার শাশুড়ি নাকি? ওটা শাশুড়ি, প্রণাম করতে হয়, প্রণাম করতে হয় বাবা। জিন্স প্যান্ট পরা একদম। এইটা তো ছোট শাশুড়ি। এটা ছোট। এই, হ্যাঁ। শোন আহ, বিয়ান বসুন। বসবো? আমার ছেলে যে অন্যায় করেছে, হ্যাঁ। আমার ছেলে ক্ষমা চাইবে। ক্ষমা ক্ষমা চাইবে? হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা অবশ্যই চেয়ে ক্ষমা নে। চাইবে। অন্যায় শাশুড়ির হ্যাঁ, কাছে বসুন, বসুন। গলায় গামছা দিয়ে ক্ষমাটা চেয়ে নে। ও গলায় গামছা দিয়ে? হ্যাঁ নো প্রবলেম। শাশুড়ি আম্মা, হ্যাঁ, বলো বাবা বসেন। জামাই। এবার আমার মা বলেছে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ গলায় গামছা দিয়ে হ্যাঁ হ্যাঁ ক্ষমা চাইতে হবে। ঠিক তো শোনো, ঠিক 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 ঠিক। শাশুড়ি আম্মা, এই, আমার ভুল হয়েছে, তাই আপনি আমাকে দেখেছো? দয়া করে ক্ষমা করুন। এই, মরে যাবে রে। মরে যাই। তোকে কি বললাম? ক্ষমা চাইতে গলায় গামছা দিয়ে? তোর গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে বললাম, শাশুড়ি গলায় গামছা ছি দিতে ছি বললাম। ছি 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 ছি। ওই গামছা নিয়ে এই জামাই, পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। কি? জামাই ভালো নাই, জামাই নিয়ে যাবো না। যাবো? চল না, আমি চলে গেলাম। এই আমার দাঁড়ান, ছেলে দাঁড়ান, ভুল দাঁড়ান। করেছে, পায়ে ধরে ক্ষমা চাইবে। বিয়ান বসুন। পায়ে ধরে এই, বাবা এই, পায়ে ধরে মাপ চেয়ে নে। অন্যায় করেছিস। হ্যাঁ, আই তুই মাফ করবি না, তোকে মাফ করবে। আমি অবলা, আমি সরলা, বুঝতে পারিনি, তাই তোমার পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো করে মাফ চা। এই যে শাশুড়ি মা, মাসি শাশুড়ি, শোনো, আমি হলাম অবলা বলো। সরলা,
হ্যাঁ। ফুলেরও বালা হ্যাঁ। মিটাইতে পারি না মনেরও চালা। মেয়ে ছেলে ছি 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 ছি। তুমি জ্বালা মিটাতে পারো না? কোন জ্বালা বাবা? ওরে এই! বাবা, তুমি কি মেয়ে ছেলে? তোমার জৈবনের তুই জ্বালা আছে? ক্ষমা চাইছি আর জ্বালা মিটাচ্ছি কি এটা কি এটা তুই বাপের তুমি মান মেয়ে সম্মান ছেলে রাখলি না, না তুমি ছেলে মানুষ। হ্যাঁ পা ধরে ক্ষমা চা আচ্ছা This is the point. I am a. Yeah. হ্যাঁ তুই যা। ছি 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 ছি। এইটা কি করলি? এইটা কি করলি? এটা ক্ষমা চাওয়া হয়নি আরো ছি ক্ষমা ছি চাইতে হয় না। তুই ক্ষমা চাইলি না ওকে কতদিনকার প্রতিশোধ উঠালি বেটা তুই আমি এই জামাই নিয়ে যাবো না। ও বিয়ান সাহেব, হ্যাঁ। বিয়ে বসে আমি চলে গেলাম। এই, দাঁড়া, 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 দাঁড়া। এই জামাই ভালো না, জামাই তো নয়, একদম কার্টুন। এই, আমার ছেলে তোর বাপ কাটুন। এই চুপ। আমার বাজারে ক্ষমা চাই এরকম করে। এই যে আপনি জানেন না বিয়ান আমার ছেলে একদম গুড বয় গুড বয় হ্যাঁ, গুড বাই, সে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ। আজ অশিক্ষিত, হ্যাঁ। পড়াশোনাই জানে না। জানেন না I am a ছেলে পড়াশোনা পুষ্পা। জানে না। না না, জানে না। আরে বাহ বিয়ান চিন্তা জানে। করবেন না, আমার ছেলে পড়াশোনা জানে, সব জানে। সব জানে। আমার ছেলেকে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, উত্তর দিয়ে দেবে। হ্যাঁ প্রশ্ন করে পরীক্ষা উত্তর করুন দিতে পরীক্ষা পারবে? করুন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরীক্ষা করুন আমি আমার জামাইকে প্রশ্ন করব, কিন্তু আপনাদের থাকা চলবে না। যা চিন্তা করছিস কেন বাবা? এই দেখ, যাই প্রশ্ন করে তুই চিন্তা করিস না, গেটের কাছে আমরা থাকবো। আচ্ছা আচ্ছা আমাদের দেখবি, আমরা ইশারা করে বলে দেবো, হ্যাঁ। সেইটা ভেবে তুই তোর শাশুড়িকে বলে দিবি। নো প্রবলেম যা 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 যা, যা, যা। ভালো করে এই বুড়া বকরা যা আয় বাপকে বোকরা বলো বাবা বাবা হ্যাঁ ঠিক আছে, আমাদের যখন থাকা হবে না, আমরা চলে না না, আসছি। থাকা চলবে না, চলে যান। চলে যান। আচ্ছা ঠিক আছে। বেলুন দুদুমণি বেলুন দুদুমণি দিদিমণি না, বলুন দিদিমণি। ও দিদিমণি হ্যাঁ। হ্যাঁ বেলুন তবে হ্যাঁ বলুন দিদিমণি না, তোমার শাশুড়ি মা। আচ্ছা শাশুড়ি মা বলুন হ্যাঁ, বলছি। হ্যাঁ শোনো, হ্যাঁ। তোমাকে প্রশ্ন করব। হ্যাঁ। তুমি প্রশ্নের যদি জবাব দিতে পারো, হ্যাঁ। তবে আমি আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ আর যদি না দিতে পারো, হ্যাঁ। তাহলে তোমাকে আমি নিয়ে যাব। কোনো ব্যাপার নাই হ্যাঁ হ্যাঁ বলো কালে আচ্ছা বলো তো বাবা, ময়াকারে কি হয়? ময়াকারের কি হয় হ্যাঁ, ময়াকারে কি হয়? সোজা উত্তর ময়াকারের মাংস হয় এই! হলো না? হ্যাঁ? হয়নি? হইল না না না, হয়নি। ময়াকার জামাই পাগলা হয়ে গেছে, মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। ব্রেন শর্ট হয়ে গেছে জামাইয়ের। তোমার ব্রেন কি শর্ট হয়ে গেছে? কি বলছো এগুলো? আমি যাব? তাহলে কে? আমি এখানে? ছুচো গাধা, আজ বিয়ে দিলে কাল 5 ছেলের বাবা হবে। মায়াকার কি হয় তুমি জানো না? আমি যেমন তোমার দূরে থাকো, তোমাকে দেখলে আমার ভয় লাগছে। এদিকে এসো কোন দিকে যাব? ছুচো বাবা,
গাধা আজ বিয়ে দিলে পাঁচালের বাবা হবে, ময়াকার মা হয় জানিস না? হয়েছে 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 হয়েছে। ছেলেকে আরো প্রশ্ন করুন, আরো উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ করবো করবো করবো। মা না শত্রু না? তুমি যে এরকম প্রশ্নের উত্তর দিচ্ছ বাবা, মনে হয় আমাকে মেরে ফেলবা তুমি। আমি কোনো ব্যাপার নাই, মরলে একবার মরবি, দুইবার মরবি না। আর মরে গেলে আমার জন্য এক কাপ চা খেয়ে আসবি। হ্যাঁ? মানুষ মরে গেলে চা খেতে যায়? ও চা খেতে যায় না না? শ্মশানে যায়, শ্মশানে। ও শ্মশানে? হ্যাঁ। আমি ভাবলাম ওই মরে গিয়ে চাটা খেয়ে আসবে। একটা প্রশ্ন হলো, হ্যাঁ। আর একটা প্রশ্ন, আরো একটা? আরো একটা। নো প্রবলেম। শোনো, বলো তো বয়াকারে বা কি হয়? ये तो সাংঘাতিক ব্যাপার বে। বয়াকার কি হয়? বয়াকার হ্যাঁ মনে পড়ছে, বলবা কি? বয়াকার ওই বড় বাবা। বড় বাবা? হ্যাঁ তোমাকে কে বলেছিল ওটা বড় বাবা? ওটা হয় না? বয়াকার তোমাকে বলছি যে বয়াকার কি হয়? ওটা হয় না? না হয়নি। সত্যি জামাইয়ের পাগল, মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। এই! ভালো করে বলো। যাবো? যাবো? আমি আমাকে ডাকছো, যাবো? জানোয়ার, তুই বয়াকার বলছি কি জানিস না? হ্যাঁ, তোকে এতদিন পরে খাইয়ে পিটিয়ে মানুষ করলাম, আর বয়াকার বলতে পারছিস না? এইরকম মানুষ বয়াকার বাবা, যেমন আমি তোর। এত শর্ট প্রশ্ন বে, চিন্তা নাই। এই যে বিয়ান এই, আমি শাশুড়ি মা। শাশুড়ি মা, হ্যাঁ, শাশুড়ি মা। এই যে বলো। আরামে দাদা, চলো, কান আজকে লাল হয়ে গেল। বয়াকার বাবা হয় জানিস না? আমি যেমন তোর বাবা আর না কুক। বাপরে, কোন জামাইয়ের পাল্লাত পড়েছি রে বাবা? কে শিখনি আর দিবা? কান লাল হয়ে গেল। में पुष्पराज झुकेगा नहीं। আরে লোক সুপার আছে। ওকে বসা। হ্যাঁ, বললাম না বেটা আমার হয়েছে, চলবে না। হয়েছে। হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, অরিজিনাল। হয়েছে। তাহলে আমার ছেলেকে নিয়ে যেতে কোনো বাধা যাবো, নেই। নিয়ে যাবো। আরেকটা প্রশ্ন আছে, তোমাদের সামনেই বলবো। হ্যাঁ, হ্যাঁ বলো বলো বলো। বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ আরে ওরে বল দে। আচ্ছা আচ্ছা, এ বাচ্চা। দেওয়াটা দে। হ্যাঁ বলো বলো বলবো? হ্যাঁ বলো। শোনো, একটা গাড়ি, একটা গাড়ি, একটাই গাড়ি, এত সাংঘাতিক ব্যাপার রে বাপ। একটা গাড়ি, হ্যাঁ একটা প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার, হ্যাঁ, হ্যাঁ আর চারখানা ড্রাইভার, চারখানা ড্রাইভার, হ্যাঁ আর আটখানা চাকা, আটখানা চাকা। ওই গাড়িটা কোন দিকে যাবে? হ্যাঁ বেটা, এ তো সাংঘাতিক ব্যাপার রে বাপ। হ্যাঁ বেটা, হ্যাঁ তুই একদিকে টানবি, আমি একদিকে টানবো, তোর মা একদিকে টানবে, আরেক দিকে কে টানবে বেটা? এটা তো আমি চিন্তা করছি রে বাপ। হ্যাঁ, এটা কি হইল? ওটা কে বলবে? পারবি বেটা। এই প্রশ্ন উত্তরটা কে বলবে? তুমি বলবে। মাইকেল। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, এক্ষুনি তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর যদি না দিতে পারো, হ্যাঁ। তাহলে তুমি তোমার বাবার বাড়িতে থেকে যাবে, হ্যাঁ। আমি চলে যাব আমার দিদি জামাই বাবুর বাড়িতে। তনুরে সবার বিয়ে হলো, আমার বুঝি আর হলো না। হবে না তো, তুমি প্রশ্নের উত্তর না দিতে পারলে কোথা থেকে হবে? কোনো ব্যাপার নাই, আচ্ছা বলো, বসলাম। প্রশ্নের উত্তর নিয়ে এলো। বসবো? হ্যাঁ বসো। ঠিক আছে। শোনো তাহলে প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ বলো। একটা গাড়ি, একটা গাড়ি, চারটে ড্রাইভার, চারটা ড্রাইভার, আটটা চাকা, আটটা চাকা, আর কি একটাই প্যাসেঞ্জার। একটা প্যাসেঞ্জার। গাড়িটা কোন দিকে যাবে? গাড়িটা কোন দিকে যাবে? তোর বাবা বেঁচে আছে বে? আমার বাবা? মরে গেছে, মরে গেছে, ও এরকম ব্যাপার। মরে ওটা গেছে। মুতে আস না তো কি বলবো?
হ্যাঁ, মুখে মুখে। ওটাই তো উঁচা নিচা হয়েছে না। আচ্ছা বল বল বেটা বল। ব্যাপারটা হচ্ছে কি, বলো বলো। আচ্ছা মানুষ যখন মারা যায়, যাই মানুষ যখন মারা যায় যাই তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? শ্মশানে বেটা। শ্মশানে। এবার শ্মশানে যাওয়ার রাস্তাটা আমি দেখি হ্যালো, কিরকম হয়, কিরকম? গাড়িটা কেমন হয়। বাবা হ্যাঁ। এ মনে করো আমি মারা গেলাম, এই, মনে করো হ্যাঁ মনে করো এটা মারা গেলাম, মারা গেলাম এটা একটা প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। একটা প্যাসেঞ্জার পেয়ে গেলে হ্যাঁ পেয়ে গেলাম। এবার চারটে ড্রাইভার। চারটা ড্রাইভার। বাবা আহ, এইখানে এই কোনায় একটা লোক, এই কোনায় একটা, হ্যাঁ এই কোনায় একটা, হ্যাঁ। আর এই কোনায় একটা, হ্যাঁ চারটা লোক। চারটা লোক, কয়টা ড্রাইভার হলো? চারটা ড্রাইভার। চারটা ড্রাইভার হয়ে গেল। হ্যাঁ। বাবা চারটে যখন লোক আছে, চারটা ড্রাইভার আছে, দুটো করে পা আছে, হ্যাঁ। কয়টা পা হলো? আটটা। ওই 8টা চাকা। আচ্ছা এবার গাড়িটা কোন দিকে যাবে বলেছে? হ্যাঁ, গাড়িটা কোন দিকে ওই যাবে? পূর্বে বলেছে শ্মশানের দিকে। আরে বেটা থ্যাংক ইউ বাপ এ বেটা তোর হয়েছে, 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 তোর বুদ্ধি কত রে বেটা ও বুদ্ধি না থাকলে মুতি কি করে হয়েছে, তোমাকে নিয়ে যাবো, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছো। দিয়েছো? হ্যাঁ। তাহলে আর দেরি করো না, তাহলে চলো। হ্যাঁ নিয়ে যাবোই তো। হ্যাঁ। তোমার মাকে বলো তোমাকে ভালো করে সাজিয়ে দিবে। ও সাজিয়ে দিবে? হ্যাঁ, মা অবশ্যই। আমাকে ভালো করে সাজিয়ে দাও মা। ঠিক আছে, একদম সুন্দর করে সাজিয়ে দিবে, চনো পাউডার আলতা। এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তুমি যাও, তুমি যাও, তুমি গিয়ে এই বিয়ানকে তোমাকে যত্ন করতে হবে না, তুমি গিয়ে রান্নাটা বসে সবাই খাবে। বল বাবা, তোকে আমি সাজিয়ে দেব। আরে ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আরে ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু ঘরে ফিরে কাপড় পরে, ভাদু ঘরে ফিরে কাপড় পরে, ভাদু কাপড়ে রেখে আসে না, কাপড় পরতে জানে না। ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু ঘরে ফিরে জামা পরে, ভাদু ঘরে ফিরে জামা পরে, ভাদু জামার বোতাম আটে না, কাপড় পরতে জানে না। ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ঘরে ফিরে ঘরে পরে, ঘরে ফিরে কাপড় পরতে, ভাদু কাপড়ে রেখে আসে না, কাপড় পরতে জানে না। ভাদু হইয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু হইয়া কাপড় কিভাবে পরে? তুমি কাপড় কিভাবে কাপড় পরেছো কিভাবে এবারে? পরেছিস? তুমি তো ছেলে মানুষ না, এটা তো বেটা মেয়ে ছেলে ছেলের কি করে কাপড় পরে? না, এই কাপড় তো মেয়ে ছেলে পরে। তাড়াতাড়ি পরো। আমি কি কোনদিন বিয়ে করেছি নাকি? বিয়ে আমি করার ভাবি কি আবার? বরযাত্র যাওনি?
কাপড় পরতে জানি না। পড়ো পড়ো, হ্যাঁ। কাপড়টা পরে দেখাও আমাকে ভালো করে। বেটা ছেলের মতো কাপড় পরতে তাহলে হবে, নিয়ে যাবো, তাছাড়া নিয়ে যাবো না। তাই নাকি? ভাদু ঘুরে ফিরে কাপড় পরে, ভাদু ঘুরে ফিরে কাপড় পরে, ভাদু কাপড়ের গেট আসে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু ঘুরে ফিরে জামা পরে, ভাদু ঘুরে ফিরে জামা পরে, ভাদু জামার বোতাম আসে না, জামা পরতে জানে না। ছোট ছেলে জামা পরতে জানে না। হয়েছে, হয়েছে, ভালো লাগছে এবার। শোনো, কেন 10 টাকা দেবো না? আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো। এই শোনো, তোমাকে নিয়ে যাচ্ছে তুমি তোমার শ্বশুর মাকে বাড়িতে। প্রণাম করো। তোমার মাকে প্রণাম করো, তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ। মা নাও তাড়াতাড়ি করে নাও। নে, এই আমি প্রণাম করব না, তুই করবি। আমি করবো। হ্যাঁ, ওইটা কি প্রণাম করা? হ্যাঁ, এটা হলো সুতা প্রণাম করা। ঠিক আছে, আমার কাছে অন্যায় করলে আমি তোকে মেনে নেব। আচ্ছা। শ্বশুর বাড়ি গিয়ে হ্যাঁ। ভদ্রভাবে শাশুড়ি আছে, হ্যাঁ। শ্বশুর মশাই আছে, হ্যাঁ। আরো সব লোকজন আছে, হ্যাঁ। ভদ্রভাবে তাকে প্রণাম করবে, ভালোভাবে কথা বলবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আমার মান সম্মানটা সেখানে বজিয়ে আসবে, ঠিক আছে। মান সম্মান নষ্ট করবে না। ঠিক আছে? ঠিক আছে বিয়ান, আমার ছেলেকে নিয়ে যাও। বাবা জামাই চলো, চলো। যাক, আমার ছেলেকে নিয়ে গেল শ্বশুর বাড়ি, সেখানে তো ভালোভাবে ভালো পরিচয় দিয়েই আসতে পারবে না। দেখি বৌমাকে নিয়ে ওর জামাই ষষ্ঠী করে কতদিনে ঘুরে।